কথাগুলো বলতে বলতে হু হু করে কেঁদে উঠল নেহা। জাকিয়া মেয়ের কষ্টে ব্যথিত হয়ে দ্রুত মেয়েকে জড়িয়ে নিল মমতার আঁচলে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শান্ত হ মা, কি হয়েছে আগে খুলে বল, এভাবে ভেঙে পড়লে হবে, আয় ভেতরে আয়। জাকিয়া নূরকে ধরে ভেতরে নিয়ে এলো। অনেক চেষ্টার পর নেহাকে একটু শান্ত করাতে পারল। তারপর জানতে চাইলো কি হয়েছে সব খুলে বলতে। নূর তখন সব বিস্তারিত বলল জাকিয়াকে। সব শুনে নেহার মা বলে উঠল, কাঁদিস না মা, এত ভেঙে পড়লে চলবে না। তবে তুই চিন্তা করিস না, আদিল একবার সবটা জানতে পারলে দেখবি সবই ঠিকই চিনতে পারবে তোকে। দরকার হলে আমরা গিয়ে কথা বলবো ওর সাথে। নূর তখন সাথে হাতে বলে উঠল, না না মা, একদম এটা করো না, মাত্রই তো উনি সুস্থ হয়েছে। এখন এসব বলে ওকে নতুন কোনো প্রেশার দিতে চাই না আমি। এতে ওর মানসিক অবস্থা আবারও খারাপ হতে পারে। ও সুস্থ থাকুক, এর চেয়ে বেশি জরুরি কিছুই না আমার কাছে। তখনই পাভেল বলে উঠল পেছন থেকে, দেখলি তো টুকটুকি, এই ছিল তোর আদিল। সামনে আস্তে আস্তে কথাটা বলে উঠল পাভেল। গত 2 মাসে তার শরীরে আঘাতগুলো সব সেরে গেছে। পাভেল আরও সামনে অগ্রসর হয়ে নূরের পাশে সবাই এসে বসল। তারপর বলল, দেখতে পেলি তো কতটা অকৃতজ্ঞ ওই লোকটা, যার জন্য দিনরাত এত সেবা করলি, সেই আজ ভালো করে তোকে চিনলই না। তুই আমাকে সেদিন বললি আমি নাকি চেহারার জন্য তোকে চাই, তাহলে আজ কি বলবি? আদিল তো তোকে অন্য চেহারায় দেখে চিনতে না পেরে ফিরিয়ে দিল, তাহলে ওর ভালোবাসা খাঁটি কিভাবে হলো? আর তুই ওই লোকটার জন্য আমাকে ছেড়ে দিলি। তবে আমি কিন্তু তোকে ভুলিনি, তোকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসতেই পারবে না। তুই তবে চিন্তা করিস না, আমি আছি তো তোর পাশে। নূর তখন চোখের পানি মুছে দৃঢ় কণ্ঠে বলে উঠল পাভেলকে, আমার আদিলের ভালোবাসা কতটা গভীর তা বোঝার মতো ক্ষমতা তোমার নেই, আর না তোমার সামনে সেটা প্রমাণ করা প্রয়োজন মনে করি আমি। শুধু মনে রেখো, শুধু এক জনমে কেন, আরও 7 জনম ভালোবাসলেও আদিলের ভালোবাসার সমান কেউ হতে পারবে না, কখনো না। তুমি এসবের মাঝে না পড়লেই খুশি হব। কথাটা শেষ করেই উঠে নিজের রুমে চলে গেল নূর। নূরের এখন পাভেলকে অসহ্য লাগছে, সবকিছু অসহ্য লাগছে তার। মনটা যে পড়ে আছে আদিলের বিরহে। কিভাবে বাঁচবে সে তার আদিলকে ছাড়া? যদি আলাদাই করার ছিল, তাহলে এই নতুন জীবন কেন দিল আল্লাহ তাকে? রাতের দিকে বাসায় ফিরল আবির। হেয়ার ডেলিভারি ভালোভাবেই হয়েছে, ছেলে সন্তান হয়েছে তাদের। বিহান সেখানেই রয়েছে বউ বাচ্চার সাথে। অনেক রাত হওয়ায় আবির বাসায় চলে এসেছে। তবে বাসায় আসতে খোদিজার কাছে ঘটনার বিবরণ জানতে পারে সে। ভীষণ রকম চমকে যায় সে। একদিকে বন্ধু পুরোপুরি সুস্থ হওয়ায় খুশি, অন্যদিকে নূরকে চিনতে না পারায় চিন্তায় মনটা খারাপ করে দিল তার। সে দ্রুত পা বাড়ালো আদিলের রুমের দিকে। রুমে এসে দেখলো আবির। আদিল অস্থিরভাবে পায়চারি করছে রুমে। আবিরকে দেখেই আদিল দ্রুত তার সামনে এগিয়ে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আমার নূর কই আবির? বল আবির, আমার অ্যাঞ্জেল কোথায়? আমাদের তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর কি হয়েছে? আর আমার অ্যাঞ্জেলি বা কোথায়? ওকে দেখছি না কেন? সত্যি করে বল, ওর কিছু হয়নি তো? আবির তখন বলে উঠল, তোর অ্যাঞ্জেল তো তোর সামনেই ছিল, তাকে তুই বের করে দিলি। আদিল তখন অবাক হয়ে বলল, হোয়াট? কি আবল তাবল বলছিস এসব? দেখ, হেয়ালি না করে সত্যি করে বল, নূর কোথায়? আবির তখন আদিলের হাত ধরে বলল, শান্ত হ আদিল, আমি বলছি তোকে সব, আগে শান্ত হয়ে বস। আবির আদিলকে বিছানার উপর বসিয়ে বলে উঠল, দেখ, আমি যা বলবো তা মন দিয়ে শুনবি, আগেই উত্তেজিত হবি না। আদিল তখন বলে উঠল, আবির তুই আগে বল আমার নূর কোথায়? আবির তখন বলে উঠল, বলছি, তোদের অ্যাক্সিডেন্টের 2 বছর বেশি হয়ে গেছে আদি। তুই এতদিন মানসিকভাবে অসুস্থ ছিলি, এর মাঝে অনেক কিছু হয়ে গেছে। আদিল তখন অবাক হয়ে বলল, 2 বছর হয়ে গেছে? নূর নিশ্চয়ই এতদিন আমার সাথে ছিল, তাই না বল? আদিলের কণ্ঠস্বর কম্পিত আর ভীতিগ্রস্ত। আবির বলে উঠল, আগে আমার পুরো কথা শোন। অ্যাক্সিডেন্টের পর নূর ভাবিকে পাওয়া গিয়েছিল না। আমরা ভেবেছিলাম সে বোধ হয়, বিশেষ করে তুই সে কারণে আসলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলিস। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে নূর ভাবি আবারও ফিরে আসে। আমরা জানতে পারি সে বেঁচেই আছে। গত 2 বছরে সে অন্য এক জীবন অতিবাহিত করছিল। আদিল তখন অবাক হয়ে বলল, কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই শুধু বল নূর এখন কোথায়, আর আমার সামনে কেন আসছে না? আবির তখন বলে উঠল, আসবে কিভাবে? তুই তো তাকে তাড়িয়ে দিলি বাড়ি থেকে, যাকে তুই অসুস্থ অবস্থায় যখন আমরা কেউ চিনতে পারিনি তুই ঠিক চিনতে পারলি, আর সুস্থ হতেই তাকে তাড়িয়ে দিলি। আবির তখন বিরক্ত হয়ে বলে উঠল, কি বারবার একই কথা বলছিস? আমি কেন আমার নূরকে তাড়িয়ে দেব? পাগল হয়ে গেছিস তুই?
নূরকে তো আমি পাগলের মতো খুঁজে যাচ্ছি তখন থেকে। আমি তখন বলে উঠল, পাপি তো তোর সামনেই ছিল, যাকে তুই অন্য মেয়ে ভেবে তখন দাঁড়িয়ে দিলি, ওটাই ছিল তোর নূর, তোর অ্যাঞ্জেল। স্তম্ভিত হয়ে গেল আদিল। ধাক্কা লাগলো তার মন মস্তিষ্কে। সে কপাল কুঁচকে বলল, হোয়াট রাবিশ! ওই মেয়ে কিভাবে নূর হবে? ও তো অন্য কেউ। আমি কি আমার নূরকে চিনতে পারবো না? আবির তখন বলে উঠল, হ্যাঁ আদি, ওটাই তো নূর ভাবি। অ্যাক্সিডেন্টের পর ভাবির চেহারা নষ্ট হয়ে যায়, তাই তাকে নতুন চেহারা দেওয়া হয়। শুধু এই না, ভাবি তার স্মৃতি হারিয়ে ফেলেছিল। গত 2 বছর সে অন্য এক পরিবারে নেহার পরিচয় বেঁচেছিল এবং ঘটনা চক্রে তোর সাথে দেখা হয়। তারপর ধীরে ধীরে তার সব মনে পড়ে যায়। প্রথমে আমরা বিশ্বাস করিনি তার কথা, কিন্তু পরে যখন নূর ভাবি বাবা মার সাথে ডিএনএ ম্যাচ করা হয়, তখন সত্যি সত্যিই জানতে পারি সেই আসলে আমাদের নূর ভাবি, তোর অ্যাঞ্জেল। তবে এর মাঝে একটা জিনিস ভালো হয়েছে, নূর ভাবি মানসিক অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। সে এখন বাকি সবার মতোই স্বাভাবিক। এরপর থেকে সে দিনরাত তোর সেবা করে তোকে সুস্থ করে তুলল। তোর বিশ্বাস না হলে আমি তোকে এক্ষুনি ডিএনএ রিপোর্ট দেখাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি। আমি ডিএনএ টেস্টের রিপোর্ট এনে দেখালো আদিলকে। সব শুনে আর রিপোর্ট দেখে আদিল থমকে গেল। অপরাধ বোধে গলাটা চিপে ধরল তার। নিজেকে তার যেন আজ একেবারে অযোগ্য ব্যক্তি মনে হচ্ছে। সে কিভাবে চিনতে পারলো না তার প্রাণ ভোমরাটাকে? আজ বাহ্যিক চেহারাই শুধু তার চোখে পড়ল। আদিল বলে উঠল, মেয়েটা কতবার বলতে চাইলো, কিন্তু আমি অপদার্থ তা শুনতেই চাইলাম না। মেয়েটাকে কিভাবে বের করে দিলাম বাড়ি থেকে। এখন কোন মুখে গিয়ে ওর কাছে যাব আমি? আমার সামনে আমাকে কি মাফ করবে? ফিরবে কি আমার কাছে? না জানি কোথায় আছে আমার অ্যাঞ্জেলটা। না না, এভাবে আমি যেতে দেব না তাকে। আরও একবার হারতে দেব না আমি আমার অ্যাঞ্জেলকে। যেভাবেই হোক তাকে খুঁজে আনবই আমি। কিছুতেই দূরে যেতে দেব না আমি। আদিল অস্থির কণ্ঠে বলে উঠল আবিরকে, আবির, আমাদের দ্রুত খুঁজতে হবে নূরকে। না জানি কোথায় আছে মেয়েটা, ওকে বাড়ি চলে গেছে। আবির তখন শান্ত করার জন্য বলে উঠল আদিলকে, আচ্ছা আচ্ছা, আগে শান্ত হ। আমি ভাবির গ্রামের বাড়িতে ফোন করে জানছি ওখানে গেছে কিনা। আবির প্রথমে নূরের নাম্বারে ফোন দেয়, কিন্তু নূর যাওয়ার সময় ফোনটা রেখেই চলে গেছে। তাই ফোন দিল নূরের গ্রামের বাড়িতে। তবে তা জানালো নূর সেখানে যায়নি। আবির এবার আদিলকে বলে উঠল, ভাবি তো নাকি ওখানে নেই আদি। এখন আদিলে সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। পাগলের মতো অস্থির আর করুণ সুরে বলল আদিল, সব সব আমার জন্য হয়েছে। এখন কি করব আমি আবির? আবার হারিয়ে ফেললাম আমার অ্যাঞ্জেলকে। নূর নিশ্চয়ই কষ্ট পেয়ে কোথাও চলে গেছে। এখন আমার তো নিজেকেই মেরে ফেলতে ইচ্ছে করছে। আবির এবার আদিলকে শান্ত করার জন্য বলে উঠল, শান্ত হ, পেয়ে যাবো ভাবিকে, চিন্তা করিস না। ভাবি হয়তো ওনার নতুন পরিবারের কাছে যেতে পারে, নেহার বাবা মার কাছে, কিন্তু ওনাদের নাম্বার তো আমার কাছে নেই। আদিল তখন অস্থির কণ্ঠে বলল, ওনাদের বাসা কোথায়? আমাকে নিয়ে চল এক্ষুনি সেখানে। আবিরও তখন বলে উঠল, ঠিক আছে চল। আদিল আবিরের সাথে দ্রুত বের হলো নেহাদের বাসার উদ্দেশ্যে। ঘণ্টাখানেক ব্যবধানে তারাও পৌঁছে গেল কাঙ্ক্ষিত ঠিকানায়। গাড়ি থেকে নেমে আদিল আবিরের বাসার সামনে পৌঁছালো। হঠাৎ পাভেল সামনে এসে তাদের পথ আটকে ধরল। তাকে দেখে ভ্রুকুচকে আসলো আদিলের। পাভেল শটান হয়ে দাঁড়িয়ে বলে উঠল, এখানে আর কোন মুখে এসেছো তুমি? নেহার ধারে কাছেও যার অধিকার হারিয়ে ফেলেছিস তুই। ফিরে যা এখান থেকে। নেহাকে পাওয়ার যোগ্য না তুই। ওকে আমি যতটা ভালোবাসি ততটা কেউ ভালোবাসতে পারবে না। তোর মাঝে এমন কিছু নেই যা আমার নেই, তাহলে নেহা কেন তোর হবে? আমি তখন রেগে গিয়ে বলল, গতবারে ধোলাইয়ে বোধহয় তুই স্যাটিসফাই হোসনি, তাই না? ব্যাপার না, এবার পুরো স্যাটিসফাই একদম করে দেব। পাপিলের কথা শুনে আদিলের কুচকানো ভ্রু যেন আরও কুচকে এলো। সেটার কথাবার্তা বুঝতে কিছুটা অপারগ হচ্ছে সে। আদিল বিষয়টা জানার উদ্দেশ্যে আবিরের দিকে তাকালে আবির তখন আদিলকে পাপিলের বিষয়টা খুলে বলল। তা শুনে আদিল এবার ঘাড় ভাঙিয়ে তীক্ষ্ণ সরু চোখে নজর নিক্ষেপ করলো পাভেলের পানে। পাভেলের উপর স্ক্যান করে দেখলো খানিকটা, তারপর মাথা অন্যদিকে ঘুরিয়ে হালকা তাচ্ছিল্য স্বর হাসি টেনে বলল, সাদমান শাহরিয়া আদিল একটু কি বেঁকে চলে গিয়েছে, মিনি বিড়ালও হুঙ্কার দেখানো সাহস করছে। আদিল দুপা এগিয়ে এসে পাভেলের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, কি যেন বলছিলি? কম্পিটিশন? তোর আর আমার মাঝে এমনিতেও কোনো কম্পিটিশনে যায় না। আদিলের সাথে কম্পিটিশন করার জন্য একটা লেভেল লাগে। আর নূরকে আমি কতটা ভালোবাসি সেটা নিয়ে কোনো কম্প্রোমাইজ ইম্পসিবল। আমি চাইলে তোর এই দুঃসাহসের শাস্তি হিসেবে তোর কলিজাখানা এই মুহূর্তে টেনে বের করে দিতে পারি।
জাস্ট এই আধা সেকেন্ডের ব্যাপার। তবে তুই যেহেতু কোনো খারাপ মতলবে না বরং ভালোবাসা দাবি করেছিস, তাই তোকে আয়না দেখানোটা জরুরি। তুই বলেছিলি না কি আছে আমার মাঝে যা তোর মাঝে নেই? এক্ষুনি দেখাচ্ছি। আদিল আবিরের উদ্দেশ্যে বলল, গাড়ি থেকে আমার গানটা নিয়ে আয় তো। আবিরও মাথা নেড়ে গাড়ি থেকে আদিলের গানটা বের করে নিয়ে এসে আদিলের হাতে দিল। আদিলের পিস্তলের ভেতরে শুধু একটা গুলি ভরে পাবেলের উদ্দেশ্যে বলল, হ্যাঁ তুই কি বলেছিলি? আমার মাঝে কি এমন আছে যা তোর মাঝে নেই? তো এই হলো জবাব। আমি নূরের জন্য হাসতে হাসতে আমার জান দিতে পারবো। তুই পারবি? এই পিস্তলে একটা গুলি আছে, দেখা যাক কার কপালে জোটে এটা। যা তোর জন্য সহজ করে দিচ্ছি। প্রথমে আমি শ্যুট করছি বলেই আদিল নিজের মাথার পাশে পিস্তল ঠেকিয়ে টিগার চাপলো। তবে ফাঁকা গেল তার। এবার যে পাভেলের দিকে পিস্তলটা এগিয়ে দিয়ে বলল, নে এবার তোর ভালোবাসা দেখা রোমিও। পাভেলের কপালে ঘাম ছুটে যাচ্ছে, ভয়ে গলাটা শুকিয়ে আছে তার। কাপা কাপা হাতে পিস্তলটা ধরল সে। ভয়ে ভয়ে মাথার কাছে নিতেই দমটা যেন বেরিয়ে গেল তার। ঠাস পিস্তল ফেলে দিল সে। আদিল হালকা হেসে বলল, এবার বুঝলি তো কি আছে আমার মাঝে যা তোর মাঝে নেই? আশা করি এরপর আর বুঝতে সমস্যা হবে না, কারণ এরপর আমি কোনো প্রমাণ দেব না, বরং তোর এই প্রশ্ন জাগানো মস্তিষ্কটাই অফ করে দেব। বলা শেষ করে পাভেলের পাশ কাটিয়ে চলে গেল আদিল। আবিরে গেল সাথে। আদিল দরজায় নক করলেই জাকিয়া দরজা খুলে দিল। খুলে দিতেই আদিল অস্থির কণ্ঠে বলে উঠল, নূর কোথায়? জাকিয়া তখন থতমত কণ্ঠে বলে উঠল, নেহা তো রুমে। আদিল আর ক্ষণিক সময় নষ্ট না করে হুড়হুড়িয়ে ভেতরে ঢুকে গেল। আর আবিরও ততক্ষণে জাকিয়াকে সবটা বুঝিয়ে বলল। মেঝেতে নিস্তেজ অচেতন মতো পড়ে আছে নূর। চোখ দিয়ে নীরব কান্না গড়িয়ে পড়ছে অজরে। নিজেকে যেন নিঃশেষ অনুভব করছে সে, যেন তার বেঁচে থাকার প্রদীপটাই নিভে যাচ্ছে। আদিলকে ছাড়া বেঁচে থাকা জীবন্ত লাশ বই কিছুই না তার জীবনে। তার সর্বস্ব জুড়ে যে আদিলের বাস, তাকে ছাড়া কিভাবে জীবন কাটাবে সে? কতক্ষণ ধরে এভাবে পড়ে আছে তার খেয়াল নেই নূরের। জাকিয়া কয়েকবার ডেকেছিল, তাও যেন শুনতে পায়নি সে। তার কাছে যে এখন দুনিয়ার সব কিছুই বিষাদময় হয়ে গেছে, যে বিষাদের সমাপ্তি কেবল আদিলের আগমনেই ঘুচবে, নতুবা যে আর কিছুতেই না। বরং সেই মুহূর্তে বুঝি এলো সহসায় কানে এসে বাজলো সেই কাঙ্ক্ষিত কণ্ঠস্বরটি, অ্যাঞ্জেল। আদিল ডেকে উঠল অ্যাঞ্জেল বলে। থতমত খেয়ে গেল নূর। ঝট করে উঠে বসলো সে, পিছনে ফিরে তাকালো এবং দেখল নূর স্বয়ং আদিল দাঁড়িয়ে আছে তার পেছনে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না নূর। অপলক অশ্রুভরা করুণ চাহনিতে তাকিয়ে রইল আদিলের পানে। আদিলের চোখে এক আকাশ ভালোবাসা মায়া উপচে পড়ছে, যেন কতকাল বাদে তার প্রিয়সীর দেখা পেল সে। নজরে জমল অশ্রুজলের পারদ। দুই হাত প্রসারিত করে প্রিয়তমাকে জানালো আহ্বান, যেন নিজের বাহুডোরে। বিরহে কাতর নূরের যেন এটারই অপেক্ষায় ছিল। সে তার ক্ষণিক সময় ব্যয় না করেই উঠে দাঁড়িয়ে পাগলের মতো দৌড়ে এসে হামলে পড়ল আদিলের বক্ষস্থলে। দুই হাতে পেঁচিয়ে ধরল আদিলের গলা। কাঁধে মুখ গুজে কান্নার জোর বাড়ালো সে। আদিল তার অ্যাঞ্জেলকে দুই হাতে শক্ত বাঁধনে মিশিয়ে নিল নিজের বক্ষ মাঝে। কোমর পেঁচিয়ে উঁচু করে ধরল আরো নিবিড় বাঁধনে। নূরের পা জমিন থেকে শূন্যে উঠে গেল। কাঁদছে সে। এটা যে প্রাপ্তির কান্না। আদিল অনুভব করছে তার নূরকে। হ্যাঁ, এই তো তার অ্যাঞ্জেল। তার নিঃশ্বাস যে আদিলের রন্ধে রন্ধে পরিচিত। অনুভব করলো খুব করে তার প্রাণ ভোমরাটাকে। কিছুক্ষণ সেভাবে থেকে আদিল নামালো তাকে। দুই হাতে নূরের মুখটা ধরে সহস্র চুমু বর্ষণ করলো তার মুখ জুড়ে। কপালে কপাল ঠেকিয়ে অপরাধী গলায় বলল আদিল, আই এম সরি অ্যাঞ্জেল। আবির আমাকে সব বলেছে, মাফ করে দাও আমাকে। আমি আমার অ্যাঞ্জেলকে চিনতে পারিনি। আমার কলিজার সাথে কত খারাপ ব্যবহার করেছি আমি। মাফ করে দাও অ্যাঞ্জেল। চাইলে শাস্তি দাও, সব মেনে নেব আমি। শুধু আমার থেকে আর দূরে যেও না। এখন তো চোখ বুঝলেও ভয় করে, যদি তোমাকে হারিয়ে ফেলি। প্লিজ দূরে যেও না। আর তোমাকে যে হারাবার শক্তি নেই আমার মাঝে। নূর তখন মায়াময় সুরে বলল আদিলকে, কোথায় যাব হিরো? আমার তো রাস্তাও তুমি আর মঞ্জিলও তুমি। তুমিহীনা সব কিছুই শূন্য। আদিল তখন বলে উঠল, চলো অ্যাঞ্জেল, তোমার রাজ্য যে তোমার অপেক্ষায় আছে। নূরের কপালে চুমু খেয়ে তাকে কোলে তুলে নিল আদিল। নূর আবেশে মাথা রাখলো আদিলের কাঁধে। আদিল মহাবিরক্ত, যাকে বলে একেবারে অসহ্য পরিমাণে বিরক্ত। গলা পর্যন্ত বিরক্তিতে ভরে গেছে তার। বিরক্তির কারণ তার বন্ধুর নামে শত্রুগুলো।
সে ভেবে পায় না এগুলো আদৌ কি তার বন্ধু নাকি জাতশত্রু। এক একটা যে বড় লেভেলের ভিলেন।